হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় ডিকশন ইউটিউব চ্যানেল। জয় ডিকশন ইউটিউব চ্যানেল আবারও স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং সংক্রান্ত বিষয়। ইতিমধ্যে যারা আপার প্রাইমারি কাউন্সিলিং ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, তো অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। যেটি বিষয় বলা হচ্ছে সেটি হচ্ছে ফার্স্ট ফেজ আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। তো সেখানে দেখা গিয়েছে যে 8,749 জনকে টোটাল কিন্তু ডাকা হয়েছিল ফার্স্ট ফেজ কাউন্সিলে পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে। তো সেখানে 2072 জন কিন্তু চাকরি প্রার্থী তারা বিভিন্ন কারণে অনুপস্থিত থেকেছে এবং বিভিন্ন কারণে প্রত্যাখ্যানও করেছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি রিকমেন্ডেশন বা সুপারিশপত্র গ্রহণ করেছেন 6,677 জন। তো তারা ইতিমধ্যেই অনেকে তাদের মধ্যে স্কুলে ইতিমধ্যে জয়েনিং করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেহেতু দেখেছি 27-এর লাস্ট যে কাউন্সিলিং হয়েছে তারা কিন্তু এখনও জয়েনিং করতে পারেনি, অনেকে রয়েছেন এবং বিভিন্ন ধরনের রোস্টারের কারণে কিন্তু সমস্যা হচ্ছে জয়েনিংয়ের ক্ষেত্রে। তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা চলাকালীন যে ওয়েটিংয়ের একটা পরবর্তী যে ফ্রেশ একটা তালিকা সেটি কিন্তু এখনও বের করতে পারছে না কমিশনের তরফ থেকে। সেই বিস্তারিত আলোচনা করব এবং দ্বিতীয় দফার যে কাউন্সিলিং যে কবে থেকে করা হবে এবং লিস্ট কবে প্রকাশ করা হবে শিডিউল সেটি নিয়ে আলোচনা করব। এছাড়াও কাউন্সিলিং কবে থেকে হবে ইতিমধ্যে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু ডিসেম্বরের 3য় সপ্তাহে একটি ডেট তিনি উদ্দেশ্য করেছেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখে নাও শেষ পর্যন্ত স্কিপ না করে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে বাজাবে, তাহলে কীভাবে পরবর্তী যে আপডেটগুলো আসছে সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও কী বলা হচ্ছে এবং শিক্ষামন্ত্রী আমাদের ব্রাত্য বসু কী বলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। উচ্চ প্রাথমিকের যে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সিলিংয়ে বিশেষ জোর দেয় শিক্ষা দপ্তর। দফায় দফায় কাউন্সিলিংয়ের মাধ্যমে আগেই বহু চাকরি প্রার্থীদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে। এবার ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাধিক কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণ করা হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে তিনি কিন্তু এ বিষয়ে বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় আগে শিলমোহর দিয়েছিলেন যে কলকাতা উচ্চ ন্যায়ালয়। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে 8,500-এর বেশি কর্মপ্রার্থীকে কাউন্সিলিংয়ের মাধ্যমে ডেকে 6,500-এর বেশি হবু শিক্ষক শিক্ষিকাদের হাতে ধরিয়ে দিয়েছেন অনুমোদনপত্র অর্থাৎ সুপারিশপত্র। এখন লক্ষ্য এই প্যানেল থেকে যতবার সম্ভব কাউন্সিলিং করে ঘোষিত শূন্যপদ দ্রুত পূরণ করা যায়, সম্পূর্ণ স্বচ্ছতা এবং সততার সঙ্গে। আরও আলোকজল বাংলা গঠনের প্রতিশ্রুতি হয়ে উঠুক আমাদের সুস্পষ্ট পদক্ষেপ। উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের 3য় সপ্তাহে, অর্থাৎ 16 থেকে 24শে ডিসেম্বরের মধ্যে তাদের ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। প্রায় 5,000 চাকরি প্রার্থীর তালিকা তৈরি হয়েছে বলে এসএসসি সূত্রে খবর। কয়েকদিনের মধ্যেই কমিশনের তরফে কাউন্সিলিং এর সূচনা অর্থাৎ সূচিও প্রকাশ করা হবে। প্যানেলভুক্ত 8,749 জন চাকরি প্রার্থীর কাউন্সিলিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা 2,072 জন। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের মধ্যে থেকে 2,072টি শূন্য আসনের জন্য ডাকা হবে চাকরি প্রার্থীদের। প্রশ্ন উঠছে, তাহলে সকল অপেক্ষারত প্রার্থীকে কবে ডাকা হবে? কমিশন সূত্রে খবর, এসএসসির নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেননি, তাদের সম্পূর্ণ তালিকা না আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেট ভ্যাকেন্সি তৈরি করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী সুপারিশপত্র পাওয়ার পর 42 দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যদি তা না হয় তাহলে ধরে নেওয়া হবে ওই পদটি শূন্য। তাই বছর শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে চলেছে এসএসসি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যারা ইতিমধ্যেই সুপারিশপত্র গ্রহণ করেছেন তাদের কিন্তু 42 দিনের মধ্যেই কিন্তু চাকরিতে জয়েনিং করতে হবে, না হলে তারা একটি শূন্য পদ ঘোষণা করা হবে সেই পদটিকেও। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা যতটুকু নিয়ম জানি তাতে যারা ইতিমধ্যেই কাউন্সিলিংয়ে স্কুল পছন্দ করেছেন তাদের জয়েনিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট হবে না। আমাদের কাছে খবর আছে যারা স্কুল পছন্দ করেছেন তাদের অনেকেই যোগ দেবেন না সেই স্কুলে। এই নন জয়েনিং যে ভ্যাকেন্সি আপডেট করেই ওয়েটিং লিস্টের কাউন্সিলিং করা উচিত ছিল।
তাহলে ভ্যাকেন্সি নিয়ে কোনো বিতর্ক হতো না। তাহলে এখানে কি বোঝা গেল যে যারা ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন তাদের মধ্যে থেকেও যারা অনেকে রয়েছেন যারা স্কুলে কিন্তু যোগ দেবেন না সেই স্কুলে, তাহলে সেখান থেকেও আমরা আরও একটা ভ্যাকেন্সি কিন্তু পাচ্ছি। তাহলে পরবর্তীতে সেই লিস্টটি কিন্তু ওয়েটিং লিস্টের থেকে কিন্তু নেওয়া হবে, কিন্তু সেই লিস্টে না করার পরেই কিন্তু আমাদের ইতিমধ্যে কিন্তু ওয়েটিং লিস্টে কাউন্সিলিংয়ের একটা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কমিশনের তরফ থেকে করা হচ্ছে। 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ এবং 25 অক্টোবর শীর্ষ আদালতের রায় অনুযায়ী 14,052 জন চাকরি যে প্রার্থীর কাউন্সিলিংয়ে হওয়ার কথা, পরবর্তীকালে আদালতের নির্দেশ মতো এই তালিকা থেকে বাদ যায় 96 জনের নাম এবং তারপরেও আবার 10 জন চাকরি প্রার্থীর নাম যুক্ত হয় সেই লিস্টে, এবং সব মিলিয়ে মোট চাকরি প্রার্থীর সংখ্যা ইতিমধ্যে দাঁড়ায় 13,966 জন। তাহলে বুঝতেই পারছো 14,052 জনের থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে তালিকায় প্রকাশ করা হয়েছে সেখানে 13,966 জনের নাম রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেছেন, আমাদের লক্ষ্য 24শে ডিসেম্বরের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের প্রথম রাউন্ডের কাউন্সিলিং সম্পন্ন করা হবে। তবে এখনও সম্পূর্ণ তালিকা তৈরি হয়নি। এই তালিকা তৈরি হলে কদিন কাউন্সিলিং হবে তা নির্দিষ্ট করে বলা যাবে। তো ইতিমধ্যে তালিকা আমরা কি বুঝতে পারছি যে ওয়েটিং লিস্টে কতজন রয়েছে সেই তালিকা কিন্তু এখনও সম্পূর্ণ আপডেট কমিশন তরফ থেকে দেওয়া হচ্ছে না। আবার এই থেকে শিক্ষামন্ত্রী থেকে বলা হচ্ছে যে ওয়েটিং লিস্টের কাউন্সিলিং কিন্তু ডিসেম্বরের 3য় সপ্তাহ থেকে শুরু করা হবে এবং 16 তারিখ থেকে তাদের একটা শিডিউল দেওয়া হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। তো কোনটা সঠিক আমরা অবশ্যই দেখতে পাবো। এবার ইতিমধ্যে আবার দেখা যাচ্ছে আরও ভ্যাকেন্সি হতে চলেছে, যারা ইতিমধ্যেই সুপারিশপত্র নিয়েছে তারা স্কুল অনেকে জয়েনিং করবে না, এই আরও সূত্রের খবর রয়েছে। তো দেখা যাও শেষ পর্যন্ত আমাদের কী আপডেট আসছে পরবর্তী অবশ্যই জানিয়ে দেবো। তো আমার চ্যানেলে এইরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখে আবার পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।